মাতৃসাধক বিদ্রোহী কবি কাজী নজরুল। মাতৃসাধনায় মগ্ন কবি, সঙ্গীতই ছিল তার মাতৃসাধনার মূল মন্ত্র। কবি নজরুলের বয়স তখন 17 বছর। 17 বছরের দুঃখ মিয়া চললেন মাতৃদর্শনে তারাপীঠে। দুপাশের ধানের ক্ষেত রেখে মেঠো পথে তারাপীঠে গিয়ে দর্শন করলেন মা তারাকে। তারপর তিনি গেলেন বামদেব বাবার আশ্রমে। তার তারাপীঠে যাওয়ার 5 বছর আগেই বামাখ্যাপা মর্তের লীলা সাঙ্গ করেন। কবি কাজী নজরুল ইসলামের কালী পুজো। এই সময় কৃষ্ণনগর জাতের নামে বজ্জাতি তিনি পছন্দ করতেন না। তার লেখা শ্যামা সঙ্গীতে ভক্তিরসে আজও ভাসে আপামর বাঙালি। কিন্তু কজন জানেন কৃষ্ণনগরে থাকার সময় একবার বাড়িতে কালী পুজো করেছিলেন কবি নজরুল। 90 বছরেও বেশি কেটে যাওয়ার পর এবারের কালী পুজোয় সেই স্মৃতি উস্কে উঠেছে স্বাধীনতা আন্দোলনের বহু যোদ্ধার স্মৃতি ঘেরা নদিয়া জেলার সদরে। সাল 1926। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে পড়েন বিদ্রোহী কবি। সেই সময় আর্থিক সংকটেও ভুগছিলেন তিনি। সে কথা জানতে পেরে তাকে হুগলি থেকে কৃষ্ণনগরে এনে নিজের বাড়িতে রাখার ব্যবস্থা করেছিলেন নদিয়ার তৎকালীন MLC লেজিসলেটিভ কাউন্সিল সদস্য ও বিশিষ্ট বিপ্লবী কাজী নজরুল ইসলামের বিদ্রোহ শুধু ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ছিল না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও ছিল তার সংগ্রাম। দাঙ্গাবাজ মৌলবীদের সম্পর্কে তিনি মন্দির মসজিদ প্রবন্ধে লিখেছেন, ইহারা ধর্ম মাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে, গানে কবিতায় তার অমোঘ ঘোষণা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। নজরুল ছিলেন ভক্তিবাদী। পুজোর বাহ্যিক আড়ম্বরে তার বিশ্বাস ছিল না। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্বদেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এমনই ছিল তার মত। বিভিন্ন ধর্মের মধ্যে লুকিয়ে থাকা একক সত্যকে তিনি উপলব্ধি করতে চেয়েছিলেন, যা সব রকম ভেদাভেদের ঊর্ধ্বে। তিনি জন্মসূত্রে ছিলেন মুসলিম, হিন্দুদের সঙ্গেও অন্তরঙ্গভাবে মিশেছেন ছোটবেলা থেকেই। মক্তবে শিখেছেন ইসলাম ধর্মের যাপন, লেটো গানের দলে যোগ দিয়ে জেনেছেন হিন্দু ধর্মের নানা ঐতিহ্য। পরবর্তীকালে মানবতাবাদী কমিউনিস্ট মতাদর্শের সংস্পর্শেও এসেছিলেন তিনি। তার হৃদয়ে সব মতেরই সহাবস্থান ঘটেছিল, তাই সাবলীলভাবেই সৃষ্টি করে গিয়েছেন একের পর এক দেশাত্মবোধক গান, গজল, ইসলামী গান, শ্যামা সঙ্গীত, ভজন, কীর্তন ও আরও নানা ধরনের গানের বৈচিত্র্যময় সমাহার। বঙ্গভূমি প্রাচীনকাল থেকেই শক্তি উপাসনার জন্য প্রসিদ্ধ। শক্তি পূজিতা হন মাতৃরূপে। বহু মাতৃদেবীর বন্দনায় মুখরিত এই বাংলা সেই মাতৃশক্তিরই এক বিশেষ রূপ দেবী কালী বা শ্যামা। তাকে নিয়ে প্রাগানুধিক কাল থেকেই রচিত হয়েছে প্রচুর গান। সাধক কবি রামপ্রসাদের গান তো সর্বজন বিদিত। এছাড়া কমলাকান্ত ভট্টাচার্য, দাশরথী রায়, অ্যান্টনি কবিয়াল, গিরিশচন্দ্র ঘোষের মতো পদকর্তারাও শ্যামা সঙ্গীত রচনা করে খ্যাতি পেয়েছেন। বাংলা গানের এমন ঐতিহ্যময় ধারায় আকৃষ্ট হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। দেবী কালীর আরাধনায় তিনি ব্রতী হয়েছেন। গৃহী যোগী বরদাচরণ মজুমদারের কাছে তন্ত্র সাধনা করেছিলেন তিনি। নজরুলের কয়েকটি গানে তান্ত্রিক ভাবধারার পরিচয় মেলে, যেমন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে, ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকের দেবদেউলে মার শ্রীচরণ পর্ষিতে। তন্ত্রমতে দেহই সব রকম সাধনার আধার। কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয় নিচু থেকে ওপরের দিকে। গানটিতে সেই কথাই রূপকের আকারে প্রকাশিত। স্বাধীনতা সংগ্রামী নজরুলের কাছে শ্যামা মা হয়ে উঠেছিলেন স্বয়ং দেশমাতৃকা।
শক্তি আরাধনার প্রভাব তার কবিতাতেও পড়েছে। ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমন কবিতায় লিখেছিলেন, অনেক পাঠামোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্তসুধা। দুর্বলের বলি দিয়ে ভীরুর এহীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্ত মাগে দশভুজা। এটি লেখার জন্য ব্রিটিশ সরকার তাকে কারাবন্দি করে। অবশ্য শুধু মাতৃরূপেই নয়, কন্যা রূপেও নজরুল কালীর বন্দনা করেছেন। তিনি বলেছেন, আদরিনী মোর শ্যামা মেরে, কেমনে কোথায় রাখি, রাখিলে চোখে বাজে ব্যথা বুকে, বুকে রাখিলে দুঃখে ঝুরে আখি। নজরুলের এই সমন্বয়পন্থী উদ্যোগকে মৌলবাদীরা আঘাত করেছে বারবার। কট্টর হিন্দুদের কাছে তিনি বিজাতি, কট্টর মুসলমানরা তাকে কাফের আখ্যায় ভূষিত করেছে। পূর্ববঙ্গের রেডিওতেও একসময় নজরুলের শ্যামা সঙ্গীত বাজানো নিষিদ্ধ হয়েছিল। এত কিছুর পরেও নজরুল ভাবাদর্শকে ধ্বংস করা যায়নি। বাংলার মাটি চিরকাল সম্মিলন এবং ঐক্যের বার্তাকেই প্রাধান্য দেয়।